হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের হচ্ছে রমজান স্পেশাল একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে শুরু করছি আপনাদের সেহরি থেকে ইফতার পর্যন্ত কি খেলাম আর কি করলাম সেগুলো নিয়ে আজকের ব্লগ। তো আজকের ব্লগে আমি সেহরিতে কি রান্না করছি সেটি আপনাদের শেয়ার করছি। তো আজকে সেহরিতে আমি মুরগির মাংস রান্না করছি আর পাতাকপি ভাজি করছি। তো পাতাকপিটা ভাজি করার জন্য আমি এখানে টমেটো দিয়ে পাতাকপিটা ভাজি করে নিয়েছি। এর জন্য পেঁয়াজ মরিচ টমেটো একসাথে ভেজে তারপরে পাতাকপিগুলো হাফ ধুয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে পাতাকপিটা ভাজি করে নিয়েছি। তো সেটা নামানো হয়ে গিয়েছে, সেটা আমি রেখে এখন আমি দেশি মুরগির মাংসটা এখানে রান্না করে নিচ্ছি। তো মাংস রান্না করার জন্য আমি সব ধরনের মশলা এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন মাংসগুলো দিয়ে এখন মাংসগুলো অল্প একটু পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নিব। তো এই তো দেখুন দেশি মুরগির মাংস আমি অল্প পানি দিয়ে জাল অল্প করে দিয়ে আমি ঢেকে তারপরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো মাংসটা ভালোভাবে কষানো শেষ। এখন এখানে আমি পরে মতন ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নেব। তো এগুলোই সেহরিতে আজকে খাবো। তো সেহরিতে এগুলো খেয়ে আলহামদুলিল্লাহ আমাদের রোজাগুলো ভালো কাটছে। আপনাদের রোজাগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই তো পানিগুলো দিয়ে কষানো হয়ে গিয়েছে, জলের পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা পরিমাণ মতন জল রেখে নামিয়ে নিব। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো মুরগির মাংসের রান্নাটা হয়ে গিয়েছে, পাতাগুলো রান্নাও হয়ে গিয়েছে। তো এগুলো দিয়ে আমরা সেরেটা করে নেব আলহামদুলিল্লাহ। তো এই তো তারপরে আমরা আবার ইফতারের জন্য আজকে ঘরে কিছু ইফতার বানাবো আর বাহির থেকে কিছু ইফতার নিয়ে আসবো। তো প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে ঘরে আমি শুধু নুডলস রান্না করে যাচ্ছি আর বাড়ি থেকে চাপ আর নান রুটি নিয়ে আসবো। আর আজকে এই সামান্য ইফতার দিয়ে আমরা ইফতারি করবো। তো এগুলো দিয়ে আপনাদের হয়ে যাবে দুজন মানুষ। তো গ্যাসের অনেক সমস্যা আমাদের এদিকে, ওই সেই জন্য এভাবে শুধু নুডলসটা রান্না করে নিচ্ছি। তাও অনেকক্ষণ হয়েছে, রান্না করতে অনেক সময় লেগে গিয়েছে। তো নুডলসটা আমি আজকে খুব হালকাভাবে রান্না করছি, তেমন কিছু দিচ্ছি না, শুধু নুডলস এবার ডিম আর একটু টমেটো দিয়ে নুডলসটা রান্না করে নেবো। তো এই তো নুডলসটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। রেখে তারপরে এখন আমি এখানে টমেটো পেঁয়াজ মরিচ ডিমগুলো ভালোভাবে দিয়ে নুডলসের মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিব, দিয়ে নুডলসটা ভালোভাবে রান্না করে নেবো। নিয়ে আমি তারপরে বাকি ইফতারগুলো আপনার ভাইয়া নিয়ে আসলে ওগুলো দিয়ে আমরা ইফতারটা করে নিবো। তো আলহামদুলিল্লাহ আমাদের রোজে ভালো কাটছে। তো আমি দোয়া করি আপনাদের 30টা রোজা রাখা তৌফিক দান করুক। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস। আমরা সবাই দোয়া করবো, সবাই সবার জন্য দোয়া করবো, সবার যাতে ঈশ্বর রাখার তৌফিক দান করেন আল্লাহ তাআলা, সবাইকে যেন হায়াত দারাজ করেন সেই দোয়া করবো। তো এই তো নুডলসটাও সব মিশানো হয়ে গিয়েছে, এখন নুডলসটা রান্না করা শেষ। তো এই তো ইফতারিতে চলে আসছি। তো এই তো আজকের ইফতার শুধু এগুলো দিয়ে আর শরবত বানিয়েছিলাম, এগুলো দিয়ে আজকের ইফতার। এই তো হচ্ছে আপনার হাত থেকে নিয়ে আসছিল আর এগুলো দিয়ে খেয়েছি। তো যে তারপরে সন্ধ্যার পরে আমাদের এখানে একটা সাপ্তাহিক মেলা হয়, তো মেলাতে গিয়েছিলাম। তো সেখানে যে জিলাপি ওরা বানাচ্ছিল, দেখতে খুব ভালোই লাগছিল। তো আমি কিছু জিলাপি আর কিছু নিয়ে কেনাকাটা করেছি, তো সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। তো দেখুন মেলাটা ছোটখাটো ছিল, কাপড় চোপড় আর কসমেটিকের তো ছোট মেলা, সাপ্তাহিক মেলা। তো সেখানে গিয়েছিলাম, তো থেকে থেকে কিছু কিনে এনেছি, সেগুলো আমি শেয়ার করছি। তো এখানে আমার মেয়ের জন্য আমি যে জুতা নিয়েছিলাম আর আমি সামান্য একটা জিলাপি নিয়েছিলাম। আর এখানে আমাদের এখানে থেকে খুরমো বলে, তার এখানে কি বলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই সামান্য কিছু নিয়েছিলাম আর একটা চাষের জগ নিয়েছিলাম। আর এই তো এই বাটিগুলো খুবই ভালো লাগলো, 20 টাকা পিস। তো সেজন্য এই 6টা বাটি নিয়েছি। তো এই বাটিগুলো আমার খুব ভালো লাগে, এগুলো সবসময় ইউজের জন্য না, এমনি মাঝে মাঝে ইউজ করা যাবে। তো এগুলো নিয়েছি, আর একটা বাটি নিয়েছিলাম আর 2টা প্লাস্টিকের বাটি নিয়েছি আর 2টো চাষের মগ নিয়েছি। এই মগগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, সেজন্য নিয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবার সাথে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।